নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহা। সেই দোয়াগুলো কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন, সেই তিন ব্যক্তি কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, ও দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, অর্থাৎ মাতা পিতার সন্তানের জন্য মাতা পিতার দোয়া। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তিকে, যেমন কোনো ব্যক্তি মাজলুম, তার প্রতি জুলুম করা হয়েছে, সমাজের কোনো ব্যক্তির প্রতি জুলুম করা হয়েছে, কোনো মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, সেই ব্যক্তি হলো মাজলুম। সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো। কেননা সে যে সময় আল্লাহ তাআলার কাছে চায়, অর্থাৎ তার এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ সে আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তা কবুল করে নেন, সরাসরি কবুল করে নেন। এজন্য এই মাজলুম ব্যক্তির বদুয়া থেকে বেঁচে থাকা। 2 নম্বর, মুসাফির ব্যক্তি যে তার নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র সফর করার জন্য বের হয়েছে, সেই সফররত থাকা অবস্থায় সে যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। 3 নম্বর, সন্তানের জন্য মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। বদুয়াও যদি করেন, সেই বদুয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেন।